এই শোনো, শোনো, শোনো। তোমরা কি জানো? দুধকে ভালো করে ফুটিয়ে ওর মধ্যে বাজার থেকে অনেকটা খোয়া ক্ষীর কিনে এনে তার মধ্যে টুকরো, টুকরো করে দিয়ে দাও। হ্যাঁ, জানি একটু হাতে ব্যথা হবে। কিন্তু কি করবে বলো? ভালো জিনিস খেতে গেলে হাতে একটু ব্যথা হতেই হয়। এবার অ্যাড করে দাও এক্সট্রা ক্যালোরি। হ্যাঁ, মানে চিনি। ২ চামচই দিও, বেশি দেওয়ার দরকার নেই। চিনি দিয়ে ভালো করে নাড়াতে থাকো। দেখবে যখন জিনিসটা ঘন হয়ে এসছে তখন ওর মধ্যে মিশিয়ে দাও গুড়। শীতের স্পেশাল দিয়ে ভালো করে নাড়াতে থাকো। দেখবে দোকানের মতো তুমিও মাখা সন্দেশ বানাতে পেরেছো। আর খুব টেস্টিও। এবার রেখে দাও ঠান্ডা হতে। একটা বড় বাটি নাও, ওর মধ্যে সুজি ১ কাপ সুজি ভালো করে পেস্ট করে নাও, ১/২ কাপ চালের গুঁড়ো নাও আর ১/২ কাপ ময়দা নাও। অত দেখানোর দরকার নেই, দে। দিয়ে চিনির গুঁড়ো দিয়ে, জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানাতে থাকো। হ্যাঁ, গুড় দিতেও ভুলো না কিন্তু। দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে ঢেকে 30 মিনিটস রেখে দাও। এবার একটা ফ্রাইং প্যান নাও, নিয়ে ওর মধ্যে ঘি ব্রাশ করে ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলে, একটা হাতা নিয়ে ভালো করে গোলা রুটির মতো গোল করে নাও। এবার ওই টেস্টি মাখা সন্দেশটা যদি পুরোটা শেষ না করে থাকো, তাহলে ১ চামচ নাও, নিয়ে ওই গোলা রুটির ওপর দিয়ে দাও। আস্তে করে যদি ওটাকে রোল করে নাও, দেখবে তুমিও মায়ের মতো একটা পাটিসাপটা বানাতে পেরেছো। আমার মা দেখলে যে কি খুশি হবে! মায়ের ট্রেনিংয়েই এত সুন্দর পাটিসাপটাটা বানাতে পারলাম। থ্যাংক ইউ মা। আর তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু।